পেছন পেছন ছেলে মেয়ে সব। বাবা আমাদের একদিকে ছেলে একদিকে মেয়ে ছিল। কাটি মেরে তুই বলবি হ্যাঁ কি না? এই দাঁড়ানো বলছি। তোর সামনে কে? আমার সামনে শুভম আর পিছনে স্বর্ণময়, আর তার স্বর্ণময়ের পিছনে আবার চুষু। চুষু পড়াশোনায় ভালো না, ভালো না। চুষুটা কে? ওই তো ফল ব্যাপারীর ছেলে। ওইখানে কোনো ছোট বোতল হয় না তো? तू अपने दिल এনে से मेरा তুই ভাতগুলো না চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস। হ্যাঁ কেন বলো? সত্যি বাবা। বড্ড বেশি ভাত দিবি নাকি? সবে তো দুগাল খেলি, এই 3 গালে যাচ্ছে। ও তাই? কিছুটা খেয়ে বল যে বড্ড বেশি ভাত দিলি, তাহলে শুনতে ভাল লাগে। আমার হাত কি বিচ্ছিরি, চিরা বেরিয়ে থাকে সব। হ্যাঁ তা আমার তো। দেখো বাবাকে ডাকলাম যে ভাত একটু খাইনি, তুমি খেয়ে নাও এসে। প্রত্যেক দিন ওরকম যেটুকু ভাত দেবো তার হাফটা খাবে, হাফটা রেখে দেবে। তো পরীক্ষা দিতে যাচ্ছে বলে বকাবকি করছি না, আর কিছু বলছি না। বাবাকে ডাকলাম, ও খুব বিরক্ত হয়, একবার খেয়ে উঠে গেলে আবার খেতে বসলে খুব বিরক্ত হয়। তো সেই জন্য ছেলেকে বলছে, কেন রে বাবু তুই রেখে দিস কেন, আর আমার জন্য রেখে দিস কেন, বিরক্ত হয় আর কি দুবার খেতে বসলে। চলে এলাম রান্নাঘরে, ছেলে চলে গেল পরীক্ষা দিতে, আর কোনো ঝুট ঝামেলা নেই। মা এদিকে আনাজ কুটে দিচ্ছে আমাকে, আর আমি এদিকে কি বলবো, মা গুছিয়েও ফেললো আনাজ কুটে। আনাজ কোটা হয়ে গেছে, আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। মাটা না অনেক করে গো, এসে হাতে হাতে অনেক করে দেয় আমার। এদিকে বাঁধাকপি চচ্চড়ি হবে, বাঁধাকপির আলুও বসিয়ে দিয়েছি, বেগুন গোটা আছে, আদা বেটে নিয়েছি। দেখো বাঁধাকপি কুটে মা ওখানে জল দিয়ে ঝাড়িয়ে রেখে দিয়েছে। এবারে আলুটা ভাজা হয়ে গেলেই বাঁধাকপিটা তুলে দেব। এই রান্না করব, রান্না করা হয়ে গেল মানে কাজ ছাড়া হয়ে গেল। এবারে খাওয়া দাওয়ার পালা। রান্নাটা একটু বেলাতেই বসাই আমি। দুদিকে দুটো জেলে দিয়েছি, তার কারণ অনেকটা বেলা হয়ে যায়, 12টা বেজে যায়। ছেলে স্কুলে যাওয়ার পর তারপরে রান্না বসাই, 12টা বেজে যায়। 12টা বেজে যাওয়া মানে অনেকটা বেলা। বাঁধাকপি করতে দেরি, মাছটা তো ভাজতে হবে একে একে, তারপরে ঝোল বসাবো। রান্না বললেই তো আর রান্না হয়ে যায় না, না। তাই জন্য দুটো জ্বালিয়েছি, ধীরে ধীরে করছি। আর মা যখন আমাকে আনাজটা কুটে দেয় তখন তাহলে আমার আর মানে কোনো চিন্তা নেই। আমি এক এক সময় এমনও হয় যে ছেলে চলে যাওয়ার পরে চা খেয়েছি। চা তখন সারা মানে খাওয়া হয়নি, সকালবেলা স্নান করব, পুজো করব, ছেলের জন্য ভাত করেছি, ছেলেকে ভাত খাইয়ে দিতে হয়। তো মাঝে মধ্যে ঠিক করি যে চলে যাওয়ার পরেই ধীরে সুস্থে আমি চাটা খাবো, স্নান করে নিয়ে পুজো করে নিয়ে। সেই জন্য মা ভেবে থাকি যে মা যখন এসে আনাজটা কুটে দেবে তখন আমার আর কোনো চিন্তা নেই। সেই জন্য ধীরে সুস্থে করছি। এই দুটো কড়া বসিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। এবার একটা তরকারিতে চাপিয়ে দিয়েছি, চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, হয়ে গেলে কুট্টুর মাংসটা বসিয়ে দেবো। মোটামুটি গুছিয়ে কাজ করলে বেশিক্ষণ সময় লাগে না। তো মাকে খেতে দিয়ে দিয়েছি, রান্না হয়ে গেলে মাকে বসিয়ে রাখি না, মাকে খেতে দিয়ে দিই। আর এদিকে কুট্টুর ভাতও বেড়েছি, মাংস ঠান্ডা করতে দিয়েছি, এবার কুট্টুকেও খাইয়ে দেবো। আর মা বেশি বেলা করলে মার খুব অসুবিধা হয়, বলে আমার অ্যাসিড হয়ে যায়, মা তুই দুটো ভাত খেতে দিয়ে দে।